বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো, মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা। মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা 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 আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হন? চান তো প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। 1 বছর হতে যাচ্ছে অভয়া। শরীরে ব্যথা যন্ত্রণা দুঃখ হলে চোখ থেকে জল পড়ে তো। গত বছর 9ই আগস্ট এই মমতা তার আরজিকর হসপিটাল, তার সিভিক ভলেন্টিয়ার, তার সন্দীপ ঘোষেরা এই ডাক্তার বোনকে এমন ধর্ষণ আর খুন করেছে, তার চোখ থেকে জল নয় রক্ত বেরিয়েছে। এত বোন অত্যাচারিত হয়েছেন, আমাদের কাছে ভেজা কি আছে? নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা দিয়েছেন। কোথায় বাড়ি মমতা ব্যানার্জি? চোর মমতা, দেখান বাড়ি, কোন গ্রামে বাড়ি হয়েছে? এবং শুনলে অবাক হবেন, এই বাড়িগুলোর এগ্রিমেন্ট মহিলাদের নামে করতে হয়েছে, নইলে মোদীজি 1,25,000 টাকা করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেননি। নরেন্দ্র মোদী তৃতীয় কাজ করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এই যে মাথা পিছু 5 কেজি করে চাল আর গম নিয়ে আসেন না, এখানে তো গমের বদলে আটা দেয়, পোকা আটা। গবাদি পশুও খায় না, ও কাটমানি আছে ফ্লাওয়ার মিলের সঙ্গে। চোর মমতা, চোর বালু, চোর ভাইপো, সব ভাগ আছে বাকিবুর রহমান, লুট হচ্ছে। আজকে 82 কোটি দেশের মানুষকে অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিয়ে ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি। কারণ মায়েরা, দিদিরা, বোনেরা, সহধর্মিনীরা তারাই বাড়িতে খাবার তৈরি করলে আমরা খাবার গ্রহণ করি। নরেন্দ্র মোদী আপনাদের কষ্টটা জানেন। নরেন্দ্র মোদীজি আগে তো ঢুকতে পারত না, হক কেটেছি আমি, ওই খাচ্ছে মমতা। ঢুকতে পারত না, ঢুকতে পারত না। মনে আছে 2009 সাল 1 ফেব্রুয়ারি মমতা সতীঘাটে মিটিং করেছিল, আপনারা অনেকেই এসেছিলেন। তখন সিপিএম কে তাড়াও স্লোগান ছিল। তার 4 দিন আগে এই বাঁকুড়া শহরে আমি এইরকমই একটি বড় মিছিল করে মাচানতলাতে সভা করে মমতা ব্যানার্জিকে আসার রাস্তা করে দিয়েছিলাম। আমি গাঁয়ের ছেলে, আপনি লাল মাটি, আমি বালু মাটি, আমি আপনাদের লোক। আমি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর মতো হেলিকপ্টার প্লেনে চড়া লোক নয়, আমি গাঁয়ের লোক। আমরা রাস্তা পরিষ্কার করেছিলাম। জঙ্গল মহলে ওরা রাজ করেছে। মনীন্দ্র গোপেদের রাজত্ব ছিল, সুশান্ত ঘোষের রাজত্ব ছিল, অমিয় পাত্রের রাজত্ব ছিল, মনোরঞ্জন পাত্রের রাজত্ব ছিল, উপেন কিস্কুর রাজত্ব ছিল। এখানে কেউ ঢুকতে পারত না, আমরা রাস্তা করে দিয়েছিলাম। তাই আজকে কন্যা সুরক্ষা যাত্রা, মমতা ব্যানার্জি থাকলে এই রাজ্যের কেউ সুরক্ষিত থাকতে পারবেন না। আপনারা জোট বাঁধুন, চিন্তা করবেন না। ভোটের ঠিক আগে জাতীয় নেতারা আসবেন, জাতীয় নেতারা এসে সংকল্পপত্র দেবেন। নারীর অর্থনৈতিক সমৃদ্ধি, নারীর অধিকার, বেকারের কর্মসংস্থান, শিল্পকে ফিরিয়ে আনা, কৃষকের অধিকার, আলু চাষি ধান চাষিদের রক্ষা করা, জঙ্গল রক্ষা করা, কয়লা বালি ম্যাঙ্গানিজ পাথর রক্ষা করা, আমাদের প্রকৃতি মাকে রক্ষা করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। 14 বছর পরে পিসি নাচছেন বাংলা বাঙালি, বাংলা বাঙালি।
এটা বাংলা বাঙালিদের জন্য নয়, হিন্দু মহাসভার জায়গা, জনসংঘের জায়গা, বিজেপির শক্ত ঘাঁটি বাঁকুড়ায় দাঁড়িয়ে একটা কথাই আমি বলবো, মমতা ব্যানার্জি তিনি এখন মমতা খালা। মমতা ব্যানার্জির লড়াই রোহিঙ্গা 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 আর বাংলাদেশি মুসলমানদের বাঁচানোর জন্য। আপনারা চার না বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা মুক্ত ভোটার তালিকা হয়? জানতো প্রথমে ভোটার তালিকা থেকে বার করে দিক ইলেকশন কমিশন। 8 মাস পরে তো বিজেপি আসবে। 30 এপ্রিল 2026 ভোট শেষ, গোনা শেষ। তারপরে বিজেপি সরকার প্রথমে ভোটার তালিকা থেকে ইলেকশন কমিশন বার করুক, তারপরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, বুলডোজারের মাথায় বসাবো ওই বাংলাদেশের মুসলমানদের। এপার থেকে কাঁটা তারের এপার থেকে ছুড়বো, ওপারে গিয়ে পড়বে। গোটা পশ্চিমবঙ্গকে হরিয়ানার মতো, মহারাষ্ট্রের মতো, গুজরাটের মতো, উত্তরপ্রদেশের মতো বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত করা বাংলা বাঙালির স্বার্থে দরকার আছে। মমতা ব্যানার্জি খালা, দয়া করে বাংলা বাঙালি বিজেপিকে শেখাতে আসবেন না। আমরা একজন ধুতি পাঞ্জাবিতে থাকা, কাশ্মীরের জন্য আত্মবলিদান দেওয়া ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি করি, এবং আমি আপনাকে ছেড়ে এসেছি শুধুমাত্র আপনার ভাইপো এবং আপনার তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে। তোষণের রাজনীতির বিরোধিতা করব বলে আপনাকে ছেড়ে এসেছি। তাই আপনি এই বাংলাকে 540 কিলোমিটার বর্ডার, 540 কিলোমিটার বর্ডার আপনি বেড়া করার জন্য ভারত সরকারকে জমি না দিয়ে যেভাবে লক্ষ লক্ষ কোটির উপরে বাংলাদেশি মুসলমানকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিয়েছেন, বাংলাকে বরবাদ করে দিয়েছেন, আমরা এটা করতে দেব না, দেব না, দেব না, দেব না। লড়াই হবে।